হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যার নাম রিগুল স্টোরিজ। হ্যাঁ, আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে বিজয়া দশমী, দশমীর শেষ পুজোটা সকালবেলা হচ্ছে। তো আমিও চলে এসেছি, আর কাল রাতে তো হোল নাইট ঘুরেছি, তাই একদম চোখে প্রচণ্ড ঘুমও। তো আমি এই বছর প্রথম দশমীর সকালে এলাম ঠাকুরের পুজো দেখতে, কারণ এই সময় সধবারা আসে, তাদের সিঁদুর তারপর দুব্ব, তারপরে দক্ষিণা নিয়ে, কারণ মায়ের মাথায় এই সিঁদুর ঠেকানো হয়, আর এই সিঁদুরটাই আমরা সারা বছর মাথায় পরি। তো আমিও লিকুইড সিঁদুর যেহেতু পরি, তো লিকুইড সিঁদুরই নিয়েছিলাম। আর এই যে মায়ের সিঁদুরটাও পুরোহিত মশাই এখন মায়ের মাথায়, মানে মা দুর্গার মাথায় ঠেকিয়ে দিচ্ছে, তো মাও এটা সারা বছর করবে। তো এই রিচুয়ালসটা যারা সধবা তারাই করে। এটা আবার কিভাবে বসা কালটু? ও কালটু, এটা কিভাবে বসেছো? হ্যাঁ, তোমারও মনে দুঃখ, আজকে বিজয়, আমারও মনে দুঃখ বাবা। পুজো 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 শেষ আজকে। মানে আমি তো মানে এতদিন দশমীর সকালে কখনো যাইনি, মা যেত। এই বছর সিঁদুরটা ছোঁয়ানোর জন্য গেলাম। বিশ্বাস করো, মায়ের বিদায় মুহূর্তটা এত কঠিন, এত খারাপ লাগে। তখন ঠাকুরমা শেষ মাথা ঠোকে, মাকে বরণ করে, আর দড়িটা যখন ছিঁড়ে ফেলে, যে ঘটের যে মঙ্গল ঘটের যে সুতো, সেটা যখন ছিঁড়ে ফেলে, মানে মনে হয় আমার বুক থেকে কোনো পাঁচজনই ছিঁড়ে ফেলা হয়েছে। দুপুরবেলা এখন যাচ্ছি পান্তা খেতে, আর প্রচণ্ড চোখে ঘুম, মানে ঘুমানোর যেহেতু ঘুম হয়নি কালকে, আমি 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি, এত ঘুম পাচ্ছে। জাস্ট আমি খাবো আর চলে আসবো, তারপর তো আবার বরণ করতেও যেতে হবে। এখানে বাবাও যাচ্ছে আর রাহুলও যাচ্ছে। দুপুরের পান্তা ভাতের সাথে ছিল অনেক রকমের ভাজা, তার সাথে প্রচুর শাকও ছিল, যেটা টেস্টি ছিল। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, কিন্তু এত বেশি বৃষ্টি পড়ছে যে এখন আমরা একদমই যেতে পারছি না। মানে বৃষ্টিটা পড়েই যাচ্ছে, আর ওয়েদার রিপোর্টে বলছে 3টে-4টে নাগাদ আরও মুষলধারে বৃষ্টি হবে। আর মাকে ছেড়ে যেতে পারছি না, কারণ মা ছাতাটা বাসুবি আন্টি বাড়িতে ফেলে এসছে। যদি বৃষ্টি পড়ে মা আর বাড়ি যেতে পারবে না, পুরো আটকে যাবে। আর আমরাও একবার চলে গেলে আর ছাতা নিয়ে আসতে পারবো না, মানে ইচ্ছে কমানোর জন্য আমি বসেই গেলাম। আর একটা ব্যাচে খাবে, তারপর মারা খাবে, তারপর আমি মাকে একেবারে নিয়েই বাড়ি যাবো, কারণ আমার কাছে একটা ছাতা আছে, তো মাকে তাহলে আমি নিয়ে যেতে পারবো। তো সেই জন্য আমিও বসে আছি, এখানে রাহুলও বসে আছে, সব তো বৃষ্টিতে আটকে আছে, বাবাও বসে আছে। পান্তা ভাতের পর লাস্ট পাওনা হচ্ছে পান দিয়ে মা দুর্গার উৎসব শেষ। রেডি হয়ে গেছি আমি, এই শাড়িটা পরে নিয়েছি আর এইভাবে সেরে নিয়েছি। তো এবার রাহুল কখন যাবে পিছনে পিছনে ও যাক, তারপরে ও যদি দুটো ভিডিও করে দেয় তাহলে আমি ওদের সাথে সেটা শেয়ার করে দেবো। তো আপাতত গিয়ে তোমাদের লাইন দিতে হবে, তো চলো আগে সেই জায়গাতে পৌঁছাই, বরণের জায়গায়। একটা কাণ্ড হয়েছে, কি বলবো। রাহুলকে বলেছিলাম যে আমি মা দুর্গাকে বরণ করছি, সেই ভিডিওটা আমাকে একটু করে দিও। তো ভিডিও না করে দিয়ে ফটো তুলে দিয়েছে। যাই হোক, ফটোগুলো বেশ ভালোই এসেছিলো, সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় সবই পোস্ট করেওছি। তারপর আমাকে বললাম তাহলে অন্তত আমি যখন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে বরণ করবো, তখন তাহলে তুমি তার ভিডিওটা করে দিও। তো আমাকে তাও পোর্ট্রেটে ভিডিওটা করে দিয়েছে, বাট আমি সেটাকে ম্যানেজ করে এডিট করে ঢুকিয়ে তো দিলাম। তোমাদের দেখে আশা করি যতটা ভালো লাগছে, আমার তো বরণ করে বছর আরও বেশি ভালো লেগেছে। এই যে বরণ করে এসে কালকে বিরিয়ানি রয়ে গেছিলো, সেটাই রাহুল আর বাবাকে ভাগ করে দিলাম। অ্যান্ড আমি খাবো চা, মা যাবে বিসর্জন। মায়ের খুব এনার্জি, এই কাদায় আমার আর কোনো এনার্জি নেই। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মণ্ডপে। আমি না ভীষণ ডুয়েল সত্তার মানুষ, জানো তো, এটা আমার নিজেরই খুব পছন্দ হয়। মানে আমার খুব টায়ার্ড লাগছিলো, মা চলে গেছে, আমি মাকে বললাম কি আমি আর ভাসানে যাবো না, আমার শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। তা মা আগে যেই ফোনে বলেছে খুব নাচানাচি হচ্ছে, গান চলছে চলে, তো আমার আবার মনটা করছে যাই, আবার রেডি হচ্ছে, আবার যাচ্ছি।
বিশেষ করে মানে স্টিক থাকতে পারি না, আমার কিন্তু ক্লান্ত খুব লাগছে, আমার ভালো লাগছে না, ইচ্ছে হচ্ছে না, আমার বিছানায় একটু শুয়ে থাকলে ভালো লাগবে মনে হচ্ছে। তারপরেও ভাবলাম না তাহলে যাই, দশমী তো আজকে শেষ। মানে আমার না মাইন্ড আর মাথা একসাথে কাজ করে না, মাথা যা বলে মনটা বলে না, কী সমস্যা। যাই হোক এখন যাচ্ছি, আর বাবা বললো প্রফেশন স্টার্ট হলে বাবাকে একটা ফোন করতে, বাবাও জয়েন করবে। শুধু রাহুলের মন মাথা একই কথা বলে, ওর রেস্টই দরকার, ও রেস্টই নিচ্ছে। আমাদের পাড়ায় কিন্তু এটা ভীষণই হয়, সবাই সবার বয়স ভুলে আনন্দ করে। যেমন দেখো কাকু জেঠুটা এখানে বিসর্জনে কি নাচটাই না নাচছে। ব্যাস এই যে বিসর্জনের সময় চলেই এলো, মা দুর্গাকে অলরেডি ঘোরানো হচ্ছে এবার বিসর্জন দেওয়ার জন্য। তারপর পুজো আসছে যে টাইমটা 2-3 মাস আগে, সেটাই খুব ভালো জানো তো। একবার পুজো এসে গেলে একবারে হাতে গুনে 5টা দিন যে কীভাবে বেরিয়ে যায় সেটা একদমই ধরা যায় না। যাই হোক মা মুহূর্তে এসেছিলেন 5 দিনের জন্য, আবার কৈলাসে ফিরে যাচ্ছেন। আমরা অপেক্ষায় থাকবো আবার একটা বছরে। সবাইকে জানাই শুভ বিজয়া, বড়োদেরকে আমার প্রণাম জানাই, আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা, আর সমবয়সীদেরও আমার ভালোবাসা জানাই। আমরা মণ্ডপে চলে এসেছি, কারণ আমাদের তো প্রতিমা বিসর্জন হয়ে গেছে। তা মা আর আমি একটু রিক্সা পেয়েছিলাম, তাই আমরা রিক্সা করে চলে এসেছি। প্রতি বছরই এটাই করি, হাঁটতে থাকি, রিক্সা পেলে আমি আর মা ফ্যাক্ট করে উঠে চলে আসি। হ্যাঁ, এখন আমাদের আর একটা লাস্ট ক্লাব থেকে প্রোগ্রাম বাকি, সেটা হচ্ছে মিষ্টি খাওয়ার প্রোগ্রাম। প্রতি বছরই আমরা মানে পুজো বিসর্জন দিয়ে, ঠাকুর বিসর্জন দিয়ে এসে সবাই ক্লাবে বসি, একটা করে বালুশাহী বা বালুশাহীটাই বেশি হয় আই থিঙ্ক, এবছরও তাই, দেখবো কী হয়। তো ভালো একটা মিষ্টি খাবো, খেয়ে বাড়ি যাবো। তো শুভ বিজয়া সবাইকে। এবছর চেঞ্জ হয়েছে, তালশাঁস। আজকে দশমী স্পেশাল আমাদের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করি। এবছর মা মাছ করেছে সব কিছু, আর মাছ মানে যে সেই মাছ না, এদিকে ইলিশ, ডিম ভর্তি ইলিশ, আর ওইদিকে হচ্ছে গলদা চিংড়ির। এটা কি মা? এটা দিয়ে আরে না, দুধ চিংড়ি না, হ্যাঁ যাই হোক কিছু মালাইকারি। আচ্ছা বাহ। তো দশমীর ভিডিওটা এতটুকুই। আমার প্রত্যেকটা ভিডিও এরকম মাঝে মাঝে এন্ড করা হয়নি, সেটা আমি এডিট করতে বসে দেখতে পাচ্ছি। আর এখন তো প্রায় দীপাবলি এসেই গেছে, তো আমি একটু লেটেই রান করি, তোমরা তো জানো অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট একটা ব্লগে, মানে লক্ষ্মী পুজো ব্লগে। তো ততক্ষণের জন্য বাই বাই।